100% মালয়েশিয়া কলিং ভিসা চালুর তারিখ ও বৈধ এজেন্সির তালিকা প্রকাশ করল। দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তথ্যবহুল হতে যাচ্ছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার সম্ভাব্য তারিখ, নতুন প্রকাশিত নোটিশে কি উল্লেখ করা হয়েছে, 10 এপ্রিলকে কেন্দ্র করে কেন নতুন আলোচনা শুরু হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বৈধ এজেন্সির তালিকা নিয়ে কী ধরনের আপডেট সামনে এসেছে। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ বিদেশ ভিসা, মালয়েশিয়া আপডেট, সৌদি, দুবাই, ইউরোপ ও অন্যান্য দেশের সর্বশেষ ভিসা নিউজ আমরা নিয়মিত সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আজকের সবচেয়ে বড় খবর হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নতুন করে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এবং আলোচনা সামনে এসেছে, যা নিয়ে ইতোমধ্যে প্রবাসী মহল, ভিসা প্রত্যাশী এবং রিক্রুটিং সেক্টরের অনেকেই বেশ আগ্রহ দেখাচ্ছেন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে কিনা সেই প্রশ্নের উত্তর জানতে হাজার হাজার মানুষ প্রতিদিন অপেক্ষা করছেন, কারণ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গন্তব্য এবং এই দেশে কাজের সুযোগ চালু হলে বিপুল সংখ্যক মানুষ নতুনভাবে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। সাম্প্রতিক আপডেট অনুযায়ী সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে যে মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং, অনুমোদন এবং বৈধ এজেন্সির বিষয়গুলো নতুন করে সাজানো হচ্ছে। বিশেষ করে যারা বৈধভাবে যেতে চান, তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতীতে দেখা গেছে অনেকেই ভুল এজেন্সি, দালাল চক্র, অবৈধ চুক্তি এবং মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তাই এবার যে কোনো ধরনের অফিসিয়াল তালিকা বা অনুমোদিত এজেন্সির বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 10 এপ্রিল, কারণ বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে 10 এপ্রিলকে ঘিরে বৈধ এজেন্সির তালিকা, প্রসেসিং কাঠামো এবং কলিং ভিসা সংক্রান্ত পরবর্তী আপডেট নিয়ে বড় ধরনের অগ্রগতি হতে পারে। এখনও চূড়ান্তভাবে সবকিছু এক লাইনে নিশ্চিত না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কারা বৈধভাবে লোক পাঠাতে পারবে, কোন এজেন্সিগুলো অনুমোদন পাবে এবং নতুনভাবে শ্রমিক পাঠানোর জন্য কী ধরনের শর্ত কার্যকর হতে পারে। অনেকেই জানতে চাইছেন, মালয়েশিয়া কলিং ভিসা কি 100% চালু হয়ে গেছে? এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ধরনের যে কোনো আপডেটের ক্ষেত্রে আমাদের সবার আগে বুঝতে হবে যে চালু শব্দটি অনেক সময় ধাপে ধাপে বাস্তবায়িত হয়, অর্থাৎ প্রথমে নীতিগত সিদ্ধান্ত, তারপর বৈধ এজেন্সি যাচাই, এরপর চাহিদাপত্র, তারপর মেডিকেল, ফিঙ্গার, ভিসা প্রসেসিং, সবকিছু একসাথে শুরু হয় না, বরং ধাপে ধাপে কার্যক্রমে গিয়ে যায়। তাই আজকে যে নোটিশ এবং আপডেট নিয়ে আলোচনা হচ্ছে, সেটিকে অনেকে মালয়েশিয়া কলিং ভিসা চালুর প্রস্তুতিমূলক বা কার্যকরী অগ্রগতির অংশ হিসেবে দেখছেন। সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে বৈধ এজেন্সির তালিকা, কারণ বাজারে এখনও অনেক বিভ্রান্তি রয়েছে। কেউ বলছে অমুক এজেন্সি চলছে, কেউ বলছে তমুক এজেন্সি ফাইল নিচ্ছে, আবার কেউ আগে থেকেই টাকা নেওয়ার চেষ্টা করছে। এখানে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, অফিসিয়াল তালিকা প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অগ্রিম টাকা, পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দেবেন না, কারণ বৈধ এজেন্সির তালিকা ছাড়া কোনো দাবি বা প্রতিশ্রুতি বিশ্বাস করা খুবই ঝুঁকিপূর্ণ। যারা মালয়েশিয়া যেতে আগ্রহী, তাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজের পাসপোর্ট ঠিক আছে কিনা, মেয়াদ আছে কিনা, নামের বানান ঠিক আছে কিনা, পূর্বে কোনো ইমিগ্রেশন জটিলতা ছিল কিনা, মেডিকেল ফিটনেসের জন্য প্রস্তুত আছেন কিনা, এসব বিষয় আগে থেকেই প্রস্তুত রাখা। কারণ একবার অফিসিয়ালভাবে প্রসেসিং শুরু হলে অনেকেই হঠাৎ করে তাড়াহুড়ো শুরু করেন, তখন কাগজপত্রের ছোট ভুলের কারণে বড় সমস্যা দেখা দেয়। এখন আসি অনেকের সবচেয়ে চাওয়া প্রশ্নে, বৈধ এজেন্সির তালিকা কিভাবে পাওয়া যাবে? এই বিষয়টি নিয়েও অনেকেই আমাদের কাছে বারবার জানতে চাইছেন। আপনাদের সুবিধার জন্য আমরা বলছি, যাদের সত্যি বৈধ এজেন্সির তালিকা প্রয়োজন, তারা শুধু কমেন্টে লিখে দিন, লিস্ট দাও। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই তালিকা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা অন্তত যাচাই করে দেখতে পারেন কোন কোন এজেন্সি নিয়ে আলোচনা হচ্ছে এবং কোনগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে এখানে আবারও বলছি, যে কোনো তালিকা ব্যবহার করার আগে অফিসিয়াল যাচাই সবচেয়ে জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই মনে করেন যে শুধু এজেন্সির নাম পেলেই কাজ শেষ। আসলে বিষয়টি এত সহজ নয়, কারণ একটি এজেন্সি বৈধ হলেও তাদের সবসময় সব সেক্টরে লোক নেওয়ার সুযোগ নাও থাকতে পারে। অনেক সময় নির্দিষ্ট সেক্টর, নির্দিষ্ট নিয়োগকর্তা, নির্দিষ্ট কোটা বা নির্দিষ্ট সময়সীমার উপর ভিত্তি করে কাজের অনুমোদন আসে। তাই শুধু এজেন্সি বৈধ শুনেই টাকা দেওয়া ঠিক হবে না।
চাহিদাপত্র আছে কিনা, কোন কোম্পানির জন্য লোক নেওয়া হচ্ছে, বেতন কত, কাজের ধরন কি, থাকা খাওয়া কেমন, ওভারটাইম আছে কিনা, চুক্তিপত্র কেমন, এসব অবশ্যই আগে বুঝে নিতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য এটাই বাস্তবতা যে এই বাজার চালু হলে বাংলাদেশের অনেক মানুষের জন্য নতুন কর্মসংস্থানের দরজা খুলবে।